তুমি কি কখনো ভেবেছ যে কাজটা তুমি 1 সপ্তাহ ধরে টেনে নিচ্ছ, সেই কাজটাই যদি মাত্র 1 ঘন্টায় শেষ করা যেত, তাহলে তোমার জীবনটা কেমন হতো? শুনতে অবাস্তব লাগলেও এটা সম্ভব। এর নাম ডিপ ফোকাস। আমরা সবাই ব্যস্ত, কিন্তু আসলে আমরা ব্যস্ত না, আমরা ডিস্ট্রাক্টেড। মোবাইল, নোটিফিকেশন, চিন্তা সবকিছু মিলে আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয়। ফলাফল, গুরুত্বপূর্ণ কাজগুলো পরে থাকে অসম্পূর্ণ। কিন্তু যারা জীবনে বড় কিছু করেছে, তারা আলাদা কিছু করেনি, তারা শুধু ফোকাস করতে শিখেছে। ধরো অ্যালবার্ট আইনস্টাইন, তিনি বছরের পর বছর একটা সমস্যার সমাধান খুঁজছিলেন, কিন্তু এক মুহূর্তের গভীর ফোকাস তাকে এনে দেয় যুগান্তকারী আবিষ্কার। আবার আইজ্যাক নিউটন একটা আপেল পড়ার ঘটনাকে শুধু দেখেননি, তিনি সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন, আর সেখান থেকে জন্ম নেয় মহাকর্ষ সূত্র। এই উদাহরণগুলো আমাদের একটা জিনিস শেখায়: আইডিয়া হঠাৎ আসে, কিন্তু প্রস্তুত মানুষই সেটা কাজে লাগাতে পারে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে সেই ফোকাস তৈরি করবে? প্রথমত, ডিস্ট্র্যাকশন দূর করো। মোবাইল সাইলেন্ট করো, নোটিফিকেশন বন্ধ করো, জোনে মোবাইল অন্য রুমে রেখে দাও। কারণ মোবাইল যদি হাতে থাকে, ফোকাস কখনো মাথায় থাকবে না। দ্বিতীয়ত, একসাথে একটাই কাজ করো। মাল্টিটাস্কিং শুনতে ভালো, কিন্তু এটা আসলে মাল্টি ডিস্ট্রাকশন। একসাথে 5টা কাজ করলে একটাও ঠিকমতো শেষ হয় না। তৃতীয়ত, সময়কে ভাগ করো। 25 মিনিট কাজ করো, 5 মিনিট বিরতি নাও। এই ছোট বিরতিগুলো তোমার ব্রেনকে রিচার্জ করে। ভাবো তোমার ব্রেন একটা পেন্সিল, একটানা লিখলে সেটা ভোঁতা হয়ে যায়, কিন্তু একটু ধার দিলে আবার স্পষ্ট লেখা যায়। ঠিক তেমনই বিরতি তোমার ফোকাসকে আরও ধারালো করে। বন্ধু, মনে রাখো, ফোকাস একদিনে আসে না, এটা অভ্যাস। আজ 20 মিনিট দিয়ে শুরু করো, কাল 30 মিনিট, তারপর 1 ঘন্টা। ধীরে ধীরে তুমি এমন একটা অবস্থায় পৌঁছাবে যেখানে তুমি কাজের মধ্যে হারিয়ে যাবে। সময় চলে যাবে, কিন্তু তুমি থামবে না। আর তখন 1 ঘন্টার কাজ হবে 7 দিনের সমান। শেষ কথা, তোমার জীবন বদলবে না যদি তুমি শুধু শুনে যাও। জীবন বদলবে তখনই যখন তুমি অ্যাকশন নেবে। তাই আজ থেকেই শুরু করো। সময়, তোমার ফোকাস, তোমার ভবিষ্যৎ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো। কারণ সফলতা তাদেরই আসে যারা মনোযোগ